মা নামাজ কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? না, এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা না। তাহলে কি আব্বার নামাজ না পড়ে চলে আসছে? কয়েকদিন ধরে তোমার আব্বার কার্যকলাপ কিছুই বুঝতে পারছি না। তাকে যে কিছু বোঝাবো বা জিজ্ঞেস করবো এই সাহস আমার নেই। বৌমা, জি বাবা। বাবু কি স্কুল চলে গেছে? জি বাবা, একটু আগে ভ্যান গাড়ি এসে নিয়ে গেল। তোমাদের না কতদিন বলেছি ভ্যান গাড়িতে বাবুকে স্কুলে পাঠিও না। ভ্যান গাড়িওয়ালাদের বিশ্বাস নেই, ওরা বাচ্চা গায়েব করে দেবে, তোমরা টেরও পাবে না। আচ্ছা, নিজে একটু কষ্ট করে স্কুলে দিয়ে আসলে কি হয়? আব্বা, আমি ভালো করে খোঁজ খবর করে ভ্যানটা ঠিক করেছি আব্বা, চিন্তা করো না তুমি। চিন্তা করব না? চিন্তা তো আমাকে করতে হয়। আমি চিন্তা না করলে এই বাড়িটা কবে উচ্ছন্নে চলবে। আচ্ছা, তোরা না হয় এত ব্যস্ত থাকিস, রাফি কি করে? ওর কোনো কাজ আছে? ও তা খায় আর ঘুমায়। কাল থেকে রাফি বাবুকে স্কুলে দিয়ে আসবে আর নিয়ে আসবে। দেখেছ তোমার ছেলেটা কি বেয়াদব? ওকে দেখলে কেউ বলবে যে আমি ওর বাবা হাজি সাহেব, মসজিদ কমিটির সেক্রেটারি? আব্বা, তোমার সাথে আমার একটু কথা ছিল, এশার নামাজের পর একটু সময় দিও। কেন এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? তুমি কি বলবে তা তো আমি ভালো করেই জানি। বল না, এখনই বলে ফেল। নাকি বৌমার সামনে টাকা চাইতে লজ্জা করে? তো মা, আমি একটু পার করে যাই। শোন, এভাবে ধার দেনা করে বিজনেস না করাই ভালো। একটা কথা বলি, বিজনেস হচ্ছে এমন জিনিস যা নয়ে হয় না, তার 90-এও হয় না। ঠাকুরে তাকে শোনো। হ্যাঁ।